মামা তোমার ফোনটা কোথায়? আমি ফোন দেখবো। আমার ফোন তো কর্পোরেশন থেকে তুলে নিয়ে গেল, বললো আমার ফোনের জন্য নাকি বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য তুলে নিয়ে গেল। মিথ্যে কথা বলে না, বলে না ফোনটা কোথায়, ফোন দেখবো আমি। চিৎকার করছিস কেন? কর্পোরেশন থেকে বলেছে হয় বাড়িতে বাচ্চা কাচ্চা থাকবে নয়তো ফোন থাকবে, আমি কি করব? আবার মিথ্যে কথা বলছে, বলো না ফোনটা কোথায়, ফোন দেখবো আমি। চিৎকার করবে না, ফোন চালাতে হলে আগে কম্পিউটার শিখতে হয়, সাইকেলে ব্যালেন্স নেই ও বাইক চালাবে। হ্যাঁ তো আমি তো কম্পিউটার জানি, গেম খেলি আমি কম্পিউটারে। খবরদার সব কথা বলে না, চার্লস ব্যাবেজ শুনলে তোমার লাগেজ বানিয়ে বিদেশে পাচার করে দেবে। আচ্ছা আবার চার্লস বাবেলসটাকে? চার্লস বাবেলস নয়, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিলেন। এই যে ফোন চাইছো, তুমি জানো মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন? পারমিশন নিয়েছো তার থেকে যে তোমার বানানো জিনিস আমি ব্যবহার করতে পারি কিনা? যাও মার্টিন কপারকে জিজ্ঞেস করেছো, যাও। সবাই তো ইউজ করছে। সবাই যা করছে তুমিও তাই করবে? আমরা ছোটবেলা নিজে হাতে ফোন বানিয়ে বাড়ির লোকের ভয় লুকিয়ে রাখতাম, নয়তো কবে আমরা খেলতে খেলতে ফোন বানিয়ে ফেলেছি জানো? ফোনটা তুমি দেবে, ফোন দেখবো আমি, ফোন দাও। ফোন দেখবে তুমি? কতক্ষণ দেখবে? 1 ঘন্টা? সেটা আমি এখন বলতে পারছি না, ডোরেমন যতক্ষণ হবে ততক্ষণ দেখবো। দেখেছো কি পরিমাণ নেশা হয়েছে? কি নেশা হবে? নেশা হতে যে কদিন লাগে সে কদিন ওর বয়সই হয়নি। তুমি চুপ করো, আমি তোমায় বলছি এই মেয়ে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জন্মাতো, ওই ডোরেমনের জন্য ভারতের বিপক্ষে গিয়ে জাপানকে সাপোর্ট করতো। ঠিক আছে ডোরেমন দেখবো না, ছোটা ভীম দেখবো। ওই দেখো, দেখেছো এবার ও ছোটা ভীম দেখবে। আচ্ছা মহাভারতে আসল ভীমকে তুমি চেনো? আচ্ছা ছেড়ে দাও, বাচ্চা মানুষ। আর ছোটা ভীম তো ইন্ডিয়ান মাইথোলজির ওপরেই তৈরি, ওটা দেখলে সমস্যার কি আছে? না সমস্যার কিছু নেই, শুধু ভীমেরা কয় ভাই জিজ্ঞেস করো, বলবে ভীম, রাজু, চুটকি, জাগ্গু, কালিয়া, ঢোলু বলু। আচ্ছা ঠিক আছে আমি কার্টুন দেখবো না, আমি গেম খেলবো, ফোন দাও। আচ্ছা তোমার কি এখন ফোনে গেম খেলার বয়স? তুমি এই বয়স থেকে গেম খেলে কি অলিম্পিক্সে যাবে? আরে অলিম্পিক্সে না যাক, আজকাল অনলাইন গেম খেলে টাকা পয়সা ইনকাম করা যায় জানো? অনলাইন গেম খেলে টাকা পয়সা ইনকাম করা যায় কিভাবে? কিভাবে দাঁড়াও দেখাচ্ছি, ফোনে আছে, এই যে এই ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, আমরা টাকা পয়সা উপার্জন করতে কে না চাই, কিন্তু আমি সবসময় খুঁজি এমন কোনো পদ্ধতি যার মাধ্যমে খুব সহজ কিছু স্কিলসের মাধ্যমে টাকা উপার্জন করা যায়। আর বর্তমানে আইপিএল হচ্ছে সেটা সব থেকে বড় সুযোগ, কারণ আমি খেলা দেখতে খুব পছন্দ করি। তো তোমরা আইপিএলে কে কোন টিমের সাপোর্টার আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। তো এটার জন্য আমি রেকমেন্ড করবো একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত গেমিং সাইট, যেখানে খেলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো, আর এখানে মানি উইথড্রল করাও খুব ইজি। তো আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার প্রোমো কোড ঘোষ10 ইউজ করে যদি রেজিস্ট্রেশন করো তাহলে পেয়ে যেতে পারো ৬৬,০০০ টাকা অবধি বোনাস। তাহলে আর দেরি কিসের, যাও খেলো আর আর্ন করো। তবে হ্যাঁ, 18 বছরের নিচে যারা আছো তারা কিন্তু খেলবে না। ওই তো 18 বছরের নিচে গেম খেলতে বারণ করেছে, দেখেছো? আগে 18 বছর হোক তারপর ফোন নেবে, যাও। আচ্ছা ঠিক আছে আমার ঘাটটা হচ্ছে, আমি গেমও খেলবো না, কার্টুনও দেখবো না, আমি ট্রাভেল ব্লগ দেখবো, ফোন দাও। কি দেখবে তুমি? ট্রাভেল ব্লগ দেখবে? হ্যাঁ আমার ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগে, ট্রাভেল ব্লগ দেখবো আমি। তোমায় এত টাকা পয়সা খরচা করে ইকো পার্ক থেকে সপ্তমাশ্চর্য দেখে আনলাম কি ট্রাভেল ব্লগ দেখার জন্য? এর চেয়ে তো ফোনেই দেখে দিতে পারতাম, হয়ে যেত। উফ আচ্ছা আমি হরিনাম সংকীর্তন শুনবো ফোনে, তুমি প্লিজ ফোনটা দেবে? মানে ফোন তোমায় দেখতেই হবে? ঠিক আছে, 1 ঘন্টার জন্য 50 টাকা, 2 ঘন্টার জন্য 100 টাকা। আগে টাকা দেবে তারপর ফোন নেবে। আমি কোত্থেকে টাকা পয়সা পাবো? আমায় তোমরা টাকা পয়সা দাও। তা আমি কি এখানে দাতব্য সাইবার ক্যাফে খুলেছি যে যখন ইচ্ছা আবার ফোন নিয়ে গেম খেলবে, যখন ইচ্ছা কার্টুন দেখবে? উফ তুমি যা যা হোমওয়ার্ক দিয়েছিলে আমি তো করেছি, তাহলে এখন ফোন দিচ্ছ না কেন? ভাবো, মানুষ ছেলে মেয়েদের পড়াশোনা শেখায় মহাকাশ দেখার জন্য, আর আমার মেয়ে পড়াশোনা করে মোবাইল দেখার জন্য। আচ্ছা ওর কি দোষ? তুমি যদি মোবাইলে মহাকাশ দেখি ভাবো ও মোবাইল ছেড়ে মহাকাশ দেখছে, তাহলে ওর তো কোনো দোষ নেই, দোষ তো তোমার। হ্যাঁ সে তো ঠিকই, সব দোষ তো আমারই। এই কারণেই আমি সব ব্যাপারে নীরব থাকি, কারণ আমি কিছু বললেই তুমি সার্কাস্টিক্যালি নিয়ে নাও। না ঠিকই বলেছো, আমারই ভুল। বিয়ের আগে তোমার সাথে আমার কুণ্ডলি না মিলিয়ে জিনের গুণাবলী মেলানো উচিত ছিল। এসব আমি বলিনি, আমি এরা ভালো কথা বলছিলাম তোমার ফোনে রিচার্জটা একবার বন্ধ করে দেখো, সব আপনার সাথে ঠিক হয়ে যাবে। তা তোমার মেয়ের জন্য আমি আর কি ছাড়তে হবে? শ্বাস নেওয়া ছেড়ে দিই নাকি? না বলা যায় না আমি শ্বাস নিলে তোমার মেয়ের যদি আবার অক্সিজেন কম পড়ে যায়? না এসব কি বলছো? তুমি তো আমাদের ফ্যামিলিতে বট গাছের মতো দাঁড়িয়ে আছো, তোমার থেকেই তো অক্সিজেন নিয়ে বাঁচি আমরা। ইয়ার কি মারছো তো? এই বট গাছ যেদিন শালক সংশ্লেষ বন্ধ করে দেবে সেদিন সব কটা না খেয়ে মরো। উফ আমি তো ফোন দেখতে চেয়েছি, কিনতে তো চাইনি, তাতেই এত ঝামেলা। দেখেছো সাহস দেখো, ফোনের আইকনের সাইজের হাত নিয়ে ও ফোন চালাবে, আবার বলছে কিনতে তো চাইনি, দেখতে চেয়েছি। দেখতে চেয়েছি তাতে এত ঝামেলা, কিনতে চাইলে কি করতে কে জানে? দেখেছো? ঠিক আছে দাঁড়াও আমি বোঝাচ্ছি। দেখো সোনামা, এই বয়সে বেশি ফোন দেখলে কি হয় জানো? চোখে কনজাংটিভাইটিস হয়। উফ এই কনজাংটিভাইটিস বলার জন্য যতবার প্র্যাকটিস করতে হয় তার মধ্যে আবার ফোন দেখা হয়ে যেত। দেখো সোনামা, এই বয়সে ফোন দেখে চোখ খারাপ করলে কিন্তু বড় হয়ে চশমা পরে ঘুরতে হবে। ভালোই তো হবে, লোকে স্টাইল করার জন্য ফেক চশমা পরে, আমার আসল চশমা থাকলে তো ভালোই তো হবে। এই বয়সে ফোন দেখে চোখে দুটো তবলা নিয়ে বসে থাকবে। তোমার সমস্ত অর্গান তোমার মা দিয়েছে বলে ভেবো না সেগুলো খারাপ হলেও তোমার মা দেবে। ঠিক আছে তোমায় কোনো অর্গান দিতে হবে না, তুমি আপাতত ফোনটা দাও তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট থেকে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? দাও 5 মিনিট থেকে ফেরত দিয়ে দেবে বলেছে। যাই বলুক, আমার মাথা খারাপ হয়নি যে তোমার 5 মিনিটে ভরসায় আমাকে ফোন দেবো। জীবনে একবার ভাত চাপিয়ে বলেছিলাম 5 মিনিট বাদে নামিয়ে ফেলতে, এসে দেখেছি ভাত দাহ হচ্ছে। ও ভুল আমি আর করছি না। দেখেছে তো, কিছুতেই ফোন দেবে না। ঠিক আছে ফোন না দিলে আমিও খাবো না। আচ্ছা আমি রোজ সকালে হাতা গুনতি নেই ম্যারাথনে নামি কেন? যদি খাবার দাবার তুমি ফোন দেখে গিলবে? আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, ভালো লাগছে না। খাবে না কেন? তুমি খাবে, তুমি চর খাবে। এই উচ্ছে সিদ্ধ ভাত মেখে দিচ্ছি, ফোন দেখে গিলে গিলে খাবি, খা।